হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর মিহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন কালকে তো তোমরা দেখতেই পেলে যে আমি রেডি হচ্ছিলাম আর রান্নাবান্না সব কমপ্লিট। আর এখন দেখো এই যে মিহুকে আমি রেডি করে নিয়েছি। আর দেখেছো সোনা আজকে আমার শাড়ি পরেছে আর আমিও না সেম সেম কালারই পরেছি। তো কী বলো তো, মানে আমি সেদিন তো তোমাদের বললাম না এত মোটা হচ্ছি, মানে কোনো কিছু ফিট হচ্ছে না। তো ব্লাউজও ফিট হচ্ছে না। তো এটা নতুন ব্লাউজ আমার বানানো ছিল, তো এটাই পরলাম। এই মেলার দিন যেটা পরেছে ওটাই পরলাম। আর এই যে দেখো, এই যে ভাত, 5 রকম ভাজা, ডাল, এই যে মাছের ঝোল, মাংস, এই যে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, বাড়িতে বানানো সেই মিষ্টিগুলো, এই যে 5 রকম ফল, আর এই যে কেক, এই সবই, এই আর এই যে চকলেট। আর জানো তো গাইস, মানে ওখান যে ওই যে তোমার মানে আমার বাবা যে চামচটা দিয়েছিল ওটা রাখবো ওটাই ভুলে গেছি। তারপর যখন খাওয়াবে মানে আশীর্বাদ হয়ে গেছে তখন আমি এসে মানে ওখানে রেখেছি ওই চামচটা। আর এই যে চেয়ারে যে বসে আছে না, ওটা না আমাদের ঘর মালিক। আর এই যে সবাই চলেও এসছে, সবাই বসছে। আর সোনাকে না এখনও বসায়নি। আর যাকে আমি মানে মানে ভাত খাবে সে তো ঘুমে পুরো অস্থির। সে আর এই যে বাইরে এসে দেখি সবাই বসেও আছে আর সে ঘুমাচ্ছে, কে কী করবে। আর মানে আরও অনেক মানে অল্প লোক এসেছিলো, তো আরও অনেকে আসা বাকি ছিল। আর এই যে দুজনেরা বাইরেও বসে আছে। আর বাচ্চাদেরও তো বলো, মানে এখনও মামারা না এসে পারেনি। এই যে বড় মা হাই দিয়ে দিচ্ছে। আর এটাই না বড় মার মেয়ে, এই বোনটা ভিডিও করে দিচ্ছিলো। আর এই যে আমার মাসিরা চলে এসেছিলো, শুধু মামারা মানে মামা আসেনি, মামির মা বাবা এরা এসেছিলো। আর এই যে এনাকে ডাকছি আর যে উঠেও গেছে। আর ও তো ঘুমে পুরো মানে ও বুঝতেই পারছে না যে আমি কী করবো। ঘুম থেকে উঠলো তো। আর এই যে আর ওর মানে শাড়িটার ফিটিংস হচ্ছিলো না, তারপরে ওকে তো মানে শাড়িটা মানে মেরে ঠেড়ে দিল, শাড়িটা কোনো রকম ই করলাম। আর এই যে কী বলো তো, সেদিন তো দেখতেই পেলে তো মানে ও মানে তানিষ্কার যেদিন হলো না মুখে মানে মুজুটা করলো, তখন তো মেহুকেও বসিয়েছিল। এর জন্য ভাবলাম যে আজকে মেহুর মুখে ভাত ওকে না বসালে কেমন একটা লাগে, তো ওকেও না বসালাম। তো দুজনকেই আশীর্বাদ করে নিচ্ছে। আর প্রথমে না মানে ভাই করে নিল, কারণ ও তো মামা হয়, মামার তো প্রথম করতে হয় নাকি। আর এই দেখো মিহু, ও না সব কিছু মুখে দেবে, কিন্তু কোনো মানে খাবার জিনিস দেবো তো মানে কেমন মুখটা কেমন করে, খেতেই চায় না। ওই সেদিনও যেদিন মুখে মানে মিষ্টিটা দিলাম সেদিনও ওরকম করলো, আর আজকেও দেখো মুখে পায়েসটা দিচ্ছে কেমন করছে। আর এ তো খাচ্ছে, এ মজা পাচ্ছে, এ ওর কোনো রকম না। আর মেহু কি জানে কি কেন এরকম করছিল, ওর মানে ভালো লাগে না ওটা। আর এত গরম ছিল মানে গাইস কি বলবো সেদিন। আর মানে সব লোকজনও মানে ভিতরে, আর ওরা না মানে বলছি একটু মানে খাটে বসো, ওরা নিচেই বসবে, কিছু করার তো নেই। তা মানে এত গরম লাগছিল। আর মানে আর ওদেরও তো খুব গরম লাগছিল, মানে কুলার চালিয়ে দিয়েছিলাম তারপরও না মানে হচ্ছিল না, মানে ঠান্ডা হচ্ছিল না। এত লোক কতজনকে বা হাওয়া লাগবে বলো। আর এই যে আমি আর তোমাদের দাদা ভাইও এই যে আসলাম দুজনে এসে না ওকে মানে করছে। আর ওর হেয়ার ব্যান্ডটা পুরো মানে কপালে চলে এসছে। আরে কে জানে কে মানে হেয়ার ব্যান্ডটা কী করেছে, মানে খুলে দিয়েছে। ওটা তো মানে দু সাইড রাউন্ড করা, ওটাকে খুলে দিয়েছে। ওর না ওটার উপর মানে মাপের ছিল, সেট করা ছিল, ফিট ঠিকঠাক ছিল। এখন দেখি কে মানে খারাপ করে দিয়েছে, ওটা আবার ঠিক করেছে, তো ঢিলা হয়ে গেছে। তো ওকেও দিচ্ছে, এই যে ফুল টুল দিলাম। তা ও না আর কী বলতো, চন্দন রাগনে সব কিছু গুলিয়ে গেছে। মানে আমি কত কিছু আশা করেছিলাম, এটা করব ওটা করব, কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু না। মানে আমার পরে এত খারাপ লাগছে যে মানে কিচ্ছু করলাম না। এতদিন ধরে আমার মেয়ের মানে অন্নপ্রাশন মানে আনন্দ করব, মজা করব, আমি কিচ্ছু করতে পারলাম না, আমার এত খারাপ লাগছিল। আর কেউ জল গ্লাস করে দিচ্ছিলাম না, হাতে করে হালকা গ্লাস, মানে নিয়ম যেটা সে নিয়মটাই করেছিলাম। আর ভাই না ওকে টাকাটা দিয়ে দিয়েছে, না মামা হয় এই জন্য ওকেই দিল। আর তোমাদের দাদা ভাইও না কোনো গিফট দেয়নি, ওদের দুজনকে টাকাই দিয়েছে। গিফট তো আছে, গিফট আগেই দিয়ে দিয়েছে মেহুকে। আর এই যে মেহু দেখো টাকা পেয়ে মুখে দিচ্ছে, সব কিছু মুখে দেবে, কিন্তু ও মানে মানে ক্ষীর মানে পায়েসটা মানে কিচ্ছু খাবে না, মুখে কিচ্ছু খাবে না। আর এই যে দেখো
আর না সবাই এসেছিলো, আর না সবাই খুব মজা করেছে, কিন্তু আমি মজা করেছি, শুধু দৌড়াচ্ছিলাম, এটাই আমার মজা। আর একটা জানো দুঃখের কথা কি তোমাদের গাইস কি বলি, আমার না কোনো একটা আমি ফটো তুলিনি, মেহুর সাথে কোনো ফটো নেই আমার। তোমাদের থাম্বনেলে যে একটা ফটো দেবো সেই কোনো একটা ফটো নেই। আর এই যে আমার বড় মার জেঠু আসলো, ওকে এই যে, আর কে ভিডিও করছে কে যেন ঠিকঠাক সে ভিডিও করতেই পারিনি, নয় বড় মাকে তো যে আশীর্বাদ করছে তাদের তুলছে, নাহলে ওদের তুলছে। কে যে ভিডিও করেছে আমি জানি না। আমি তো পরে গ্যালারিতে গিয়ে দেখছি হ্যাঁ আমার ভিডিওগুলো আছে। আমি পরে না টেনশন করছিলাম যে আমি সবাইকে বলেছি যে আমি আমার মেহুর অন্নপ্রাশন সবাইকে ভিডিও দেবো, সবাইকে ব্লগ দেবো, তো আমি কি দিতে পারবো? এসে দেখি হ্যাঁ আছে, কটা ভিডিও আছে, আর সবার কাছে চেয়েও নিয়েছি। আর বড় মা আগেই না গিফট দিয়ে দিয়েছিল, এই জন্য এখন যখন আশীর্বাদ করছে তখন না এই যে পয়সা দিল। আর আর জানো তো গাইস কি বলবো, আমার মার বাবার ক্লিপটাই নিতে আমি ভুলে গেছি। তখন না ক্যামেরাটা আমার কাছে ছিল, আমাকে যে অফ করে দিয়েছে তা আমি তো জানি না। এর আমি ফোনটা ধরে আছি, পরে দেখি যে আমি যখন মার বাবার আশীর্বাদটা হয়ে গেছে তখন আমি অফ করতে যাব, তখন দেখি হ্যাঁ অফই আছে। আর ওই যে আমার মামিরাও চলে এসে এই যে বসে গেল, এই যে আমার বোন, ওই যার বার্থডে হয়েছিল না সে, ও বসে গেল, মামি এসছে। আর এই যে সবাই আশীর্বাদ করছে, আর ও তো ওকে পেয়ে বাবা কি ওর সাথে যাবে, ওর কাছে যাবে, ওকে নিতে যাচ্ছে। আর এই যে এখন দেখো, আর সবাই তো বসে আছে, আর এখন না মাসি আর মেসো মনে হয় আশীর্বাদ করবে। আর কে করবে না কেউ বুঝতেই পারছে না কে কী করবে। আমার তো তখন তো খুবই রাগ হচ্ছিলো, কে কী করে। আর গরমে বাচ্চা দুটো না পুরো অস্থির হয়ে যাচ্ছিলো, ওদের এত গরম লাগছিলো না, ওরা পুরো অস্থির হয়ে যাচ্ছিলো। আর এই যে এই আন্টিটা চলে এসছে, সব কেউ দিচ্ছে না, আন্টিটা বলছে তাহলে আমিই দিয়ে দিই, বাচ্চা দুটোর অসুবিধা হচ্ছে, তো ওই আন্টিটা দিয়ে দিচ্ছিলো। আর আর এই যে এখন মাসিরাও এসছে, মাসি আর মেসো, এই যে ওরা আশীর্বাদ করে নিচ্ছে। আর হ্যাঁ কী বলতো, ওই ওকে পায়েস দিচ্ছে আর ওরা খেতেই যাচ্ছে না। আর এই যে মেসো পয়সা দিচ্ছে, প্রথমে না গিফট দেওয়া হয়ে গেছে, সবাই বলছে সবাই এসেছে না, সবাই ফার্স্টে গিফট দিয়ে দিয়েছে হাতে, আর আশীর্বাদ করার সময় সবাই আবার পয়সাও দিল। আর এই যে এখন কি বলতো, এখানকার পাশের বাড়ি একটা কাকি উনি এসছে, উনি ওই আশীর্বাদ করে নিল। আর না উনি এসছে, এবার উনি তো জানে না যে পাশে তানিষ্কাকে বসাবো, এবার বলছে খালি হাতে করবো, তো ওই যে ছেলেটা সামনে দাঁড়ালো, ওনাকে বললো যে পয়সা আনতে বাড়ি থেকে, তো উনি ওই ছেলেটা আনলো, তারপরে ওকে দিল। আর এই যে দিদি আর এই যে জিজু, ওরাও করে নিচ্ছে, ওরাও সেম কেস, ওরাও প্রথমে গিফটটা দিয়েছিল, তারপরে পয়সা দিল। আর এই যে ওদের দুজনকে যে কেক কাটাবে, বাবা কেক যখন কাটবে কি কান্না, এই দেখো। আর এই যে কান্না শুরু হয়ে গেছে, আর ও তো কেক খাবে না। আর আমার বোন কী করেছে, অনেকটা দিচ্ছে যে না শোনা এখন দেয় না এতটা, আর ও তো কি কান্না করবে, তো এত গরম হচ্ছিলো এই জন্য কান্না করছিলো। আর আমি না ওই যে ওই সাইড দিয়ে দেখো হাওয়াও দিচ্ছিলাম হাত পাকা দিয়ে। আর আমি বলছি সবাই কাটিং করো, অনেক লেটও হয়ে গেছিলো। আর এখানকার লোক না গাইস এতক্ষণ খুব তাড়াতাড়ি খেয়ে নেয় দুপুরের খাওয়া, ওই 12:30 1টার সময় খেয়ে নেয়, আর তখন বাজে 2টো, তাহলে লেট তো হবেই বলো। তো আমি তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা তাড়াতাড়ি করেই খাইয়ে নেবে। আর বড় মা যেন বলছিল সব কিছু থেকে অল্প অল্প করে তানিষ্কার মুখে দিতে, তো ভাইও তাই করছিল, অল্প অল্প ভাত নিয়ে সব কিছু দিয়ে ওকে খাওয়ানোর জন্য সব কিছু নিচ্ছিল অল্প অল্প করে, তো সব কিছু খাওয়া হয়ে যাবে। আর তার মেহু তো বসতেই চাচ্ছিল না, এত গরম লাগছিল ওর কি সবারই, ঘরটা ছোট, এর জন্য খুবই গরম লাগছিল। আর এই যে ওকে খাওয়াবে দেখো, আর ও তো ওটাও খাবে না, পায়েস খায় না, আর এটা কি খায়, এটা তো পুরো ঝুরঝুরা ভাত। এই দেখো মুখটা কেমন করছে। আর কি বলতো, ভাই তো বুঝতে পারিনি, তখন ওই ভাতটাই না আবার ওকে খাইয়ে দিয়েছে। তা ও খাচ্ছে, আমি বলছি না আর মুখে দিস না, মুখটাও মুছিয়ে ফেলো।
ওর মাকে বলছিলাম, তো মা মুখটা মুছে ফেললো। আর বড়মা বলছে সব মিষ্টি দিতে, আমি না অল্প একটা যে কোনো একটা মিষ্টি দাও, সেটা খেলেই হবে। তো একটু আর ও যা মানে ওর মুখে যেটাই দিচ্ছে সেটাই মুখটা পুরো মানে কেমন করছে, ওর ভালোই লাগছে না, মানে ও অস্থির হয়ে গেছে, ওর কিছু ভালো লাগছিল না, কান্না কান্না ভাব। তারপরে তো না খুব ক্লান্ত হয়ে গেছিলো, ওই তখন ঘুমটা তো পুরো হয়েছিল না, না আধা ঘুমে উঠিয়েছিল। তারপরে সকাল থেকে সবার কোলে এর কোলে ওর কোলে যাচ্ছে, ওকে কেউ ঘুমাতেই দেয়নি, সবাই ডিস্টার্ব করছিল। তার জন্য না ওর মানে তখন ওর মুডটাও ভালো ছিল না। প্রথমে যদি ঘুমটা যদি সুন্দর হতো না, তখন ওর মুডটা ভালো হতো। এখন তো কিছু করার নেই, মুড ভালো না হলে তো কিছু করা যাবে না, বলো। আর এই যে বাইরে সবাই খেতেও বসে গেছে। বলতে প্রথমে অনেকে মানে প্রথম এটা তৃতীয় ব্যাচ ছিল, মানে প্রথমে খেয়ে নিয়েছিল অনেকে। আর এখানে কী বলতো, মানে চেয়ার টেবিলে না মানে কেউ খায় না, বিয়ে হোক মানে যত বড় অনুষ্ঠান হোক না কেন, এখানে নিচে বসেই খায়। তো ওর জন্য চেয়ার টেবিলের না কোনো ব্যবস্থা করা হয়েছিল না, এই জন্য নিচে বসেই মানে খেতে দিয়েছে। আসলে বাড়ির লোকই ছিল। আর এই দেখো মামার ছেলে, আর ও তো মানে এই বেলুন নিয়ে এত। তো গাইস এখন রাত হয়ে গেছে, 9টা বাজে। আর এখন এই ব্লগটা এই যে না আবার সামনের ক্যামেরার সামনে আসলাম, ওই তারপরে কি বলতো খাওয়া দাওয়ার পরে না আর ব্লগটা স্টার্ট করিনি। তো সবাই চলেও গেছে, আর কেউ কেউ আছে। আর আজকে যেন দিনটা মানে খুবই ভালো গেছে, আর একটু খারাপও হয়েছে, তোমাদের সব কিছু বলবো। আর একটা ভালো হয়েছে কেন, তোমাদের দাদাভাই এটা অর্ডার করেছিল স্ট্যান্ডটা, তো আজকে এসছে। তো কেন খারাপ হচ্ছে সেটা পরে বলবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট, বাই বাই।